নুহাশপল্লী। হুমায়ূন আহমেদের গল্প কিংবা উপন্যাস পছন্দ করেন অথচ নুহাশপল্লী যাওয়ার আগ্রহ নেই এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া মুশকিল। প্রতিনিয়ত হাজারো ভক্তের পদচারণায় মুখরিত থাকে হুমায়ূন আহমেদের প্রিয় নুহাশপল্লী। আজকের গল্প আমাদের নুহাশপল্লী নিয়ে। ঢাকা থেকে কিভাবে নুহাশপল্লী যাবেন, খাওয়া দাওয়ার কী ব্যবস্থা এবং নুহাশপল্লীতে কী কী দেখতে পাবেন, এ সকল বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের ভ্রমণ গল্প। দীর্ঘদিন যাবৎ নুহাশপল্লীতে যাওয়ার ইচ্ছা থাকলেও ব্যস্ততার কারণে যাওয়া হয়নি। হঠাৎ করে আমরা একদিনের ভ্রমণের জন্য সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার নুহাশপল্লীতে যাওয়ার পরিকল্পনা করি। বলা চলে এটি আমাদের পারিবারিক একটি ডে ট্যুর। আমাদের সদস্য সংখ্যা ছিল 5 জন। শুক্রবার থাকায় সুবিধামতো গাড়ি না পেয়ে একটি হাইস গাড়ি নিয়ে সকাল 10টায় নুহাশপল্লীর উদ্দেশ্যে রওনা করলাম। তবে আপনি চাইলে বাসে করেও যেতে পারেন। নুহাশপল্লীতে যেতে প্রথমে গাজীপুরের হোতাপাড়া বাস স্ট্যান্ডে আসতে হবে। ঢাকা থেকে প্রভাতী, বনশ্রী ইত্যাদি বেশ কিছু বাস সার্ভিস চলাচল করে। ঢাকা থেকে হোতাপাড়া যেতে বাসে চড়ার স্থান ভেদে ভাড়া লাগবে 50 থেকে 80 টাকা। হোতাপাড়া বাস স্ট্যান্ড থেকে টেম্পু, রিক্সা অথবা সিএনজি করে নুহাশপল্লী যাওয়া যায়। সাড়ে 10টা রওনা দেওয়ার পর এখন 12টা 5 মিনিট। আমরা নুহাশপল্লী পৌঁছে গিয়েছি। সময় লেগেছে 1.5 ঘন্টার মতো। তবে আপনি যদি বাসে করে আসেন সেক্ষেত্রে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতে পারে। জনপ্রতি 200 টাকা দিয়ে প্রবেশ করলাম। গেট দিয়ে ঢুকতে হাতের বামে টিকিট কাউন্টার পেয়ে যাবেন। নুহাশপল্লীতে কেউ যদি গ্রুপ নিয়ে পিকনিক করতে চান সেক্ষেত্রে অগ্রিম ফোন করে জানিয়ে রাখতে হবে। গেট দিয়ে প্রবেশ করে হাতের ডানে হুমায়ূন স্যারের একটি মুরাল, সুইমিং পুল, মাছেলের একটি সুন্দর ভাস্কর্য এবং হুমায়ূন স্যারের থাকার ঘর দেখতে পাবেন। অনেকে টিকিট মূল্য বেশি বলে মাঝে মাঝে মন্তব্য করে থাকেন। তবে আজকের টিকিট কাউন্টারে জিজ্ঞেস করে জানতে পারলাম এই টিকিটের সম্পূর্ণ টাকা হুমায়ূন আহমেদের প্রতিষ্ঠিত স্কুল শহীদ স্মৃতি বিদ্যাপীঠের জন্য এবং নুহাশপল্লীর মেইনটেনেন্স খরচ বাবদ ব্যয় করা হয়। আর একটু সামনে আসলে দেখতে পাবেন লীলাবতী ভাস্কর্য। নুহাশপল্লীতে যে দিঘিটি আছে দিঘিটির নাম দেওয়া হয়েছে লীলাবতী। হুমায়ূন স্যারকে পছন্দ করেন বেশিরভাগ ভক্ত লীলাবতী সম্পর্কে জানেন। এরপর দেখতে পাবেন সবুজ ঘাসের বিস্তীর্ণ বিশাল মাঠ এবং তার ডান পাশে বৃষ্টিবিলাস। হুমায়ূন স্যারের 9 নম্বর বিপদ সংকেত মুভিতে বৃষ্টিবিলাসকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। মাঠের মাঝখানে দেওয়া আছে ট্রি হাউস এবং দাবা খেলার অসাধারণ একটি জায়গা। যারা দাবা খেলতে পছন্দ করেন মন চাইলে একটু খেলতে পারেন।
সাপ্তাহিক ছুটির দিন নুহাশপল্লীতে দর্শনার্থী একটু বেশি থাকে। নিরিবিলি সময় কাটাতে চাইলে অন্যান্য দিন আসাটাই বুদ্ধিমানের কাজ হবে। নুহাশপল্লী জুড়ে বেশ কিছু ফলজ, বনজ এবং উদ্ভিদ গাছ দেখতে পাবেন। তা দেখে সহজে অনুমান করা যায় হুমায়ুন স্যার অনেক বেশি বৃক্ষপ্রেমিক ছিলেন। বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য পুরো এলাকা জুড়ে বেশ কিছু মূর্তি, ভাস্কর্য তৈরি করা হয়েছে, যা বাচ্চারা দেখে খুব মজা পাবে। এখন আমরা দিঘি লীলাবতীর সামনে। দিঘিটি অনেক বড় এবং মাঝখানে একটি কাঠের ব্রিজ দেওয়া আছে। ব্রিজটির অনেকটুকু অংশ নষ্ট হয়ে যাওয়ায় দর্শনার্থীদের যাওয়া বর্তমানে বন্ধ আছে। লীলাবতী দিঘি এবং গড়গুলোতে বেশ কিছু নাটকের চিত্রনাট্য করা হয়েছে। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ভিডিও প্রথমবার দেখে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আপনার এই ভালোবাসা আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা। এখন প্রায় 2:30 বাজে। আমরা এখন দুপুরের খাবার সেরে নিব। খাবার শেষ করে আবার বাকি অংশ ঘুরে দেখব। জেনে রাখা ভালো, সাপ্তাহিক 3 দিন এখানে খাবারের ব্যবস্থা থাকে। নুহাশপল্লীর মেইন ফটকের সামনে ভ্রাম্যমাণ হোটেলটির অবস্থান। রান্নাবান্না একেবারেই গ্রামীণ পরিবেশে হয়ে থাকে। সপ্তাহে শুক্রবার, শনিবার এবং মঙ্গলবার এই 3 দিন হোটেলটি খোলা থাকে। তবে আপনি যদি সপ্তাহের অন্যান্য দিন আসেন সেক্ষেত্রে ফোন করে অগ্রিম জানিয়ে রাখতে হবে। হোটেল মালিকের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। গ্রাম বাংলা হোটেলের খাবার বিক্রি হয় প্যাকেজ হিসেবে। 5 রকমের ভর্তার সঙ্গে মাছ দিয়ে যদি আপনি দুপুরের লাঞ্চ করতে চান সেক্ষেত্রে 150 টাকা এবং মুরগির মাংস দিয়ে যদি খান তাহলে 250 টাকা। খাবারের মান যথেষ্ট ভালো। খাবার শেষ করে মায়াবতী দিঘির চারপাশে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা এখন দেখতে যাব বাংলা সাহিত্যের অন্যতম প্রবাদ পুরুষ হুমায়ুন আহমেদ স্যারের শেষ সমাধিস্থলে। জানা গেছে লেচু গাছগুলো হুমায়ুন স্যার খুব পছন্দ করতেন এবং মৃত্যুর আগে সমাধিস্থল এখানে করার জন্য নির্দেশ দিয়ে গেছেন। তবে হ্যাঁ, আপনি যদি নুহাশপল্লীকে কোনো কমার্শিয়াল পার্ক অথবা রিসোর্ট ভেবে থাকেন তাহলে হতাশ হবেন। নুহাশপল্লী কেবল তাদেরই ভালো লাগবে যারা হুমায়ুন স্যারের গল্প, উপন্যাস এবং হুমায়ুন স্যারকে পছন্দ করেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।